ব্রেন মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীরকে সুস্থ রাখতে যেমন শরীরচর্চার প্রয়োজন, তেমনি ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতেও ব্রেন চর্চা করা উচিত। আজকে আমাদের এই ভিডিওতে এমনই 7টি ব্রেনের এক্সারসাইজ সম্পর্কে জানব, যা প্রতিদিন অন্তত একবার করলেও আপনার ব্রেনের পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি 95% লোকের চেয়ে অনেক গুণ এগিয়ে যাবেন। তাহলে দর্শক, চলুন জেনে নেই সেই 7টি ব্রেনের এক্সারসাইজ সম্পর্কে। নাম্বার 1, ব্রেইন রিবুট করা। মানুষের ব্রেনের ভেতরে মটরদানার মতন ছোট্ট সাইজের পিটুইটারি গ্ল্যান্ড থাকে, যা সায়ানোসিসের ঠিক উপরে অবস্থান করে। এটি মানুষের শরীরের বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করে থাকে। আপনি যখন অলস, বিধ্বস্ত অথবা ক্লান্ত অনুভব করেন, তা এই পিটুইটারি গ্ল্যান্ডের কারণে। কিন্তু আপনি হয়তো আগে কখনো এটা চিন্তাও করতে পারেননি যে আপনার হাতের আঙুল ব্যবহার করে আপনার ব্রেনকে আপনি রিবুট করতে পারবেন। কারণ আমাদের হাতের আঙুলে 3000-এরও বেশি মেকানো রিসিপ্টর থাকে, যা আমাদের ব্রেনের জন্য এক ধরনের হাইওয়ের কাজ করে, যা নিউরনের মাধ্যমে আপনার ব্রেনে বিভিন্ন ধরনের সিগন্যাল পৌঁছে দেয়। আপনার আঙুলের এই মেকানো রিসিপ্টর এবং ব্রেনের নিউরনকে কাজে লাগিয়ে আপনি যখন এই এক্সারসাইজগুলো করেন, তখন আপনার ব্রেনের পাওয়ার বাড়তে শুরু করে। যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি আপনার এক হাতের বৃদ্ধা আঙুলকে উপরে উঠাবেন এবং অন্য হাতের আঙুল দিয়ে সেই বৃদ্ধা আঙুলকে দুই পাশ থেকে চেপে ধরবেন। এই এক্সারসাইজটি আপনাকে 20 বার করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার নাকের ভেতরের অংশ খুলে যাচ্ছে এবং আপনার শ্বাস নিতে সুবিধা হচ্ছে, কারণ এটি করার ফলে আপনি আপনার পিটুইটারি গ্ল্যান্ডকে আঘাত করছেন। এরপর আপনার বৃদ্ধাঙ্গুলিকে নখের সাহায্যে দুই পাশ থেকে এইভাবে 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত চেপে ধরে রাখতে হবে। এতে আপনার হালকা শক্তি অনুভব হবে এবং আপনি মানসিকভাবে দারুণ অনুভব করবেন। যদি আপনি এইসব অভিজ্ঞতা না পেয়ে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি খুবই স্বাভাবিক। আপনি ভাববেন না যে এটি কাজ করছে না, কারণ এই এক্সারসাইজগুলো সবার জন্য একবারেই কাজ করে না। তাই এগুলো কিছুদিন নিয়মিত চর্চা করুন। আপনি খেয়াল করে দেখবেন আপনার দেহের সিগন্যাল পাচ্ছেন এবং আপনি তা পার্থক্য ধরতে পারছেন। নাম্বার 2, 4-7-8 ব্রিদিং মেথড। বিশিষ্ট ফিজিশিয়ান এবং রিসার্চার ডক্টর অ্যান্ড্রু ওয়েল, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন, তিনি প্রাচীন যোগব্যায়ামের একটি টেকনিক প্রাণায়ামের মাধ্যমে ব্রেনের পাওয়ার বাড়ানোর একটি পদ্ধতি বের করেন, যার নাম দেন 4-7-8 ব্রিদিং মেথড। এই পদ্ধতিটি অনুসরণ করতে আপনাকে একটি নিরিবিলি জায়গায় বসে ঠিক এইভাবে আপনার জিহ্বা আপনার মুখে রাখতে হবে। এই অবস্থা থেকেই আপনাকে নিঃশ্বাস মুখের বাইরে বের করতে হবে। তারপর মুখ বন্ধ করে মনে মনে 1, 2, 3, 4 এভাবে গুনতে হবে। এরপর নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে 1 থেকে 7 পর্যন্ত গুনতে হবে এবং শেষে মুখ দিয়ে নিঃশ্বাস বাইরে বের করতে হবে। ডাক্তার অ্যান্ড্রুর মতে এই অনুশীলনটি আপনার ব্রেইন এবং শরীরকে শিথিল করে দেয়, যার ফলে আপনার ব্রেইনের উপর আপনার নিয়ন্ত্রণ বেড়ে যায় এবং আপনি ব্রেনের পাওয়ারকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। এই এক্সারসাইজের উপরে ডাক্তার অ্যান্ড্রু এটাও পরীক্ষা করেন। এই পরীক্ষা তিনি কিছু মানুষকে গ্রুপ এ এবং গ্রুপ বি নামে 2 ভাগে ভাগ করেন। গ্রুপ এর লোকেদের ডাক্তার অ্যান্ড্রু 30 মিনিট পর্যন্ত 4-8-7 ব্রিদিং মেথড করান, আর গ্রুপ বির লোকেদের শুধু আরাম করতে বলেন। এরপর 2 গ্রুপের লোকেদের একটি কঠিন পাজল সমাধান করতে বলা হয়, যেখানে দেখা যায় গ্রুপ এর লোকেরা গ্রুপ বির তুলনায় দ্রুত এবং সঠিক পদ্ধতিতে পাজল সমাধান করতে পেরেছে। এমনকি 24 ঘন্টা পরেও গ্রুপ এর লোকেদের চেয়ে গ্রুপ বির লোকেদের কার্যক্ষমতা বেশি ছিল। দর্শক, ছোটবেলায় চোখের পলক না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকার খেলা তো আপনি অবশ্যই খেলেছেন, কিন্তু আপনি কি জানেন এই খেলাটি আসলে পুরাতন একটি মানসিক ব্যায়াম, যা প্রাচীনকালে তারতাক নামে পরিচিত ছিল। আগের দিনে মানুষ তার মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর জন্য এই ব্যায়ামটি চর্চা করত। মানুষ তার মনোযোগ বাড়ানোর জন্য এবং মানসিক শান্তির জন্য এই ব্যায়ামটি অনুশীলন করত। তারতাক অনুশীলন করার জন্য আপনাকে একটি শান্ত জায়গায় অথবা একটি ঘরে বসে কোনো মোমবাতি, ছবি বা কোনো বিন্দু বা দেয়ালের দিকে অপলক দৃষ্টিতে 1 মিনিট পর্যন্ত তাকিয়ে থাকতে হবে। শুরুতে এটি চর্চা করতে আপনার কষ্ট হতে পারে, যেমন আপনি হয়তো 1 মিনিটের ভেতরে কয়েকবার চোখের পলকও ফেলতে পারেন, কিন্তু নিয়মিত অনুশীলন করলে আপনার জন্য এই ব্যায়ামটি করা একদম সহজ হয়ে যাবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার ব্রেনের পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটি একটি রিসার্চে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা 29 জন এমন ব্যক্তিকে বাছাই করেন যারা মানসিক চাপ এবং অবসাদগ্রস্ত ছিল। বিজ্ঞানীরা তাদেরকে প্রত্যেকদিন 1 মিনিট করে এই অনুশীলনটি করান, যার মাত্র 10 দিন পরে সেই ব্যক্তিরা মানসিকভাবে স্বাভাবিক হয়ে যায়।
এমনকি তারা জটিল সব প্রশ্নের উত্তর সহজেই দিতে সক্ষম হয়েছিল। নাম্বার 4, ম্যাজিক ফিঙ্গার্স। ম্যাজিক ফিঙ্গার্স ব্যায়ামটি আসলে দুটি ব্যায়ামের সমন্বয়ে তৈরি, যা আমাদের ব্রেন পাওয়ার বাড়াতে অনেক সাহায্য করে। এটি করতে সবার প্রথম আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে তর্জনী দিয়ে 3 সেকেন্ড পর্যন্ত জোরে চেপে ধরুন। ঠিক এইভাবে আপনার বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুল দিয়ে প্রতি 3 সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরুন। এই ব্যায়ামটি কমপক্ষে 20 বার 2 হাত দিয়ে অনুশীলন করুন। এরপর আপনাকে এই ব্যায়ামটি করতে হবে। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তর্জনীর শেষ অংশ এমনভাবে 3 সেকেন্ড পর্যন্ত চেপে ধরতে হবে এবং তর্জনী একদম সোজা অবস্থায় রাখতে হবে। ঠিক এইভাবে বাকি আঙুলেও 3 সেকেন্ড ধরে চেপে ধরে রাখতে হবে। এই ব্যায়ামটি আপনাকে 2 হাতে 20 বার অনুশীলন করতে হবে। নাম্বার 5, স্মৃতি থেকে আপনার শহরের ম্যাপ আঁকা। দর্শক, আপনার কি মনে হয় আপনার বাড়ির আশেপাশে সব রাস্তা আপনার মনে আছে? চলুন পরীক্ষা করা যাক। আপনার স্মৃতি থেকে যেখানে আপনি থাকেন সেই এলাকা বা শহরের একটি ম্যাপ মনে মনে তৈরি করুন। আপনাকে সেই জায়গায় সমস্ত রাস্তা, গলি এবং স্থানীয় সব বিষয়কে মনে করতে হবে। আপনার ঘরের আশেপাশে অথবা তার চেয়েও অনেক দূরের রাস্তা পর্যন্ত আপনি চিন্তা করুন। অথবা ধরুন আপনি গত সপ্তাহে আপনার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন, সেখানে যেতে গুগল ম্যাপ ব্যবহার করেছিলেন। এখন সেই রাস্তাটি আপনি মনে মনে চিন্তা করুন। রাস্তা কতগুলো গলি ছিল অথবা কি কি স্থানীয় বিষয়ে আপনি খেয়াল করেছিলেন সেগুলো মনে করার চিন্তা করুন। এভাবে আপনি আপনার শহরকে যত চেনেন তার ম্যাপ আপনার ব্রেনে তৈরি হতে শুরু করবে। এবার আপনার স্মৃতির ম্যাপকে আসল ম্যাপের সাথে তুলনা করুন। খেয়াল করে দেখুন আপনি কতটা সঠিক ছিলেন বা কতটা ভুল। এই ব্যায়াম চর্চার ফলে আপনার মনোযোগী থাকার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। আপনি যে কাজ করেন না কেন তা করার পর মনে মনে সেটিকে আবার চিন্তা করুন। সেই কাজটি আপনি কিভাবে করেছিলেন সেটি আপনার নিউরন কানেকশনকে আরও শক্তিশালী করে দেবে এবং সেই কাজটি আপনার স্মৃতিতে অনেক সময় ধরে থেকে যাবে। নাম্বার 6, আখরোট। এই ব্যায়ামটি করার জন্য আপনার 4টি আখরোটের প্রয়োজন হবে, অথবা আপনি এই সাইজের অন্য কিছুও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে একটি আখরোট নিয়ে আপনার ডান হাতের উপরে রাখতে হবে। এরপর বাম হাত দিয়ে আখরোটটি এভাবে ঘোরাতে হবে এবং এই সময় ডান হাত দিয়ে কিছুটা চাপও দিতে হবে। আপনাকে এমনভাবে কাজটি করতে হবে যাতে আখরোটটি ঘোরানোর সময় শক্তি প্রয়োগ করতে হয়। এই ব্যায়ামটি আপনাকে 1 মিনিট পর্যন্ত করতে হবে। এরপর হাত উল্টে দিতে হবে, অর্থাৎ বাঁ হাতের উপরে আখরোটটি রেখে ডান হাত দিয়ে ঘোরাতে হবে। এরপর আপনাকে 2 হাতে 2টি করে আখরোট নিতে হবে এবং ঠিক একইভাবে ঘড়ির কাঁটার দিকে এবং অন্য হাতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এই পদ্ধতি কমপক্ষে 1 মিনিট পর্যন্ত করতে হবে। মানসিক চাপ কমাতে এটি খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আপনার হাতে এভাবে রোলিং মোশন করার কারণে আপনি আপনার টেনশনকে কমিয়ে দিতে পারেন। এটি আপনার উদ্বেগ কমাতে সাহায্য করবে এবং মানসিকভাবে আপনি প্রশান্তি অনুভব করবেন। আপনার যত বয়স বাড়বে আপনার ব্রেনের কগনিটিভ ফাংশন তত দুর্বল হয়ে পড়বে। আপনার স্মৃতিশক্তি কমতে শুরু করবে, মনোযোগের লেভেল অনেক নিচে নেমে যাবে। কিন্তু এই ব্যায়ামটি আপনার ব্রেনের বয়সের বৃদ্ধিকে স্লো করে দেবে, যাতে আপনার ব্রেনের পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে। নাম্বার 7, হাতের অদল বদল। এই ব্যায়ামটি আপনার ফোকাস এবং মনোযোগের পাওয়ারকে অনেক বাড়িয়ে দেবে। সবার প্রথম আপনার বাঁ হাতটি দিয়ে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলটি বাইরের দিকে রেখে হালকাভাবে মুষ্টি তৈরি করুন। এরপর আপনার ডান হাতের 4 আঙ্গুল দিয়ে এভাবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের পাশে স্পর্শ করান। এই পদ্ধতিটি আবার বিপরীত হাত দিয়ে চেষ্টা করুন, অর্থাৎ ডান হাতের মুষ্টি তৈরি করে বাম হাতের আঙুল দিয়ে স্পর্শ করান। এইভাবে মুভমেন্টটি বারবার করতে থাকুন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপক্ষে 20 বার করুন, অথবা চেষ্টা করুন খুব দ্রুত আপনার 2 হাতকে এভাবে পরিবর্তন করতে পারেন। শুরুতে এটি করতে আপনার অসুবিধা হতে পারে, কারণ আপনার ফোকাস এবং মনোযোগ ততটা শক্তিশালী হবে না। কিন্তু এই প্রক্রিয়াটি নিয়মিত চর্চা করার ফলে কিছুদিনের মধ্যেই আপনার গতি বেড়ে যাবে এবং আপনি খেয়াল করে দেখবেন যে আপনি আগের চেয়েও বেশি মনোযোগী হতে পারছেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইকে ক্লিক দিয়ে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।